আসসালামু আলাইকুম। ফিনিক্স আইএলটিএস অ্যান্ড ইএলটি এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমরা আজ আলোচনা করব কজিটিভ ভার্ব। ইংরেজি ভাষায় ইংলিশ ল্যাঙ্গুয়েজে ২ ধরনের ভার্ব আছে, যেটা যেই ২ ধরনের ভার্ব জানলে আপনি ইংলিশ স্পিকিংয়ে জড়তা কাটিয়ে খুব স্মার্টলি কথা বলতে পারেন। সেই ২টি ভার্বের একটি হলো মোডাল ভার্বস, আরেকটি হলো কজিটিভ ভার্ব। কজিটিভ ভার্ব শুধুমাত্র স্মার্টলি কথা বলার জন্যই নয়, পজিটিভ ভার্বটা জানা জরুরি এই কারণে যে পজিটিভ ভার্ব এর কারণে অনেক কনফিউশন তৈরি হয়। আপনি ইংরেজি বলতে, লিখতে বা ইভেন বুঝতে গেলেও পজিটিভ ভার্ব ভালোভাবে না জানলে বা না বুঝলে অনেক সমস্যা হতে পারে। সেজন্য আমরা আজকে আলোচনা করব পজিটিভ ভার্ব। তো পজিটিভ ভার্ব হলো এমন একটি ভার্ব যে ভার্বটা অ্যাক্টিভলি কাজ করে না। অ্যাক্টিভলি কাজ করে না, অন্যকে দিয়ে কাজ করানো বোঝায়। এটাকে ইংরেজিতে এভাবে বলা যায় যে মেকিং আদার্স ডু দি ওয়ার্ক। অন্যকে দিয়ে কাজ করানো ব্যাপারটা হলো ক্ষেত্রে যে ভার্বটা ব্যবহার হয় সেটা হলো পজিটিভ ভার্ব। তো এখানে একটা ডেফিনেশন আছে যেটা আমরা গুগল থেকে নিয়েছি, যে ইংলিশ গ্রামার ইনক্লুডস এ ফ্যাসিনেটিং টাইপ অফ ভার্ব কল্ড পজিটিভ ভার্বস। সিম্পলি পুট দিস ভার্বস show actions performed not by the subject themselves but by making someone else do them. অর্থাৎ সাবজেক্ট নিজে না কাজ করে অন্যকে দিয়ে কাজ করানো যে বিষয়টা, সেটাই হলো পজিটিভ ভার্ব। লেটস ডাইভ ইনটু দ্য কনসেপ্ট উইথ সাম ইজি টু আন্ডারস্ট্যান্ড এক্সাম্পলস। আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে এই বিষয়টাকে তুলে ধরতে পারি বা এই বিষয়টাকে আরো ক্লিয়ার করতে পারি। যেমন ধরুন, নর্মাল সেন্সে যদি হয় আই ইট রাইস, বা আমি রাইস বা ভাত খাই, ঠিক আছে? এখন কেউ যদি এই কথা বলে আর কেউ যদি বলে যে আমি তোমাকে ভাত খাওয়াবো, তাহলে এখানে সেন্সটা হয়ে যাবে, এটা আর অ্যাক্টিভ সেন্স থাকবে না, এটা পজিটিভ সেন্স হয়ে যাবে। সেই সেন্সটা এরকম হবে যে আই উইল ফিড ইউ রাইস। বা আমরা অনেক সময় বলি যে চলো আমি আজকে তোমাকে খাওয়াবো, তো সেক্ষেত্রে হবে যে লেটস আই উইল ফিড ইউ, চলো আমি তোমাকে আজকে খাওয়াবো। এখন এই কথাটা এই ভার্বটা না জানলে বিপদটা হতে পারে এরকম যে বড় ধরনের মিস্টেক হয়ে যেতে পারে। কেউ যদি বলে যে লেটস গো আই লিড ইউ, তাহলে তো এটা মারাত্মক ধরনের অপরাধের সামিল হয়ে যায়। কেউ কাউকে মনে করবে যে তাহলে সে কি জন্তু জানোয়ার কিনা। তাহলে পজিটিভ সেন্সে যেমন আমি আমার শিশুকে খাওয়াই, আই ফিড মাই বেবি, খাওয়ানো অর্থে বোঝাচ্ছে, অর্থাৎ অন্যকে দিয়ে কাজ করানো বোঝাচ্ছে, অ্যাক্টিভ সেন্স না। যাও, আর নর্মাল সেন্সে যদি বলি যে আই সি, আমি দেখি, তাহলে এটার পজিটিভ সেন্স হলো আই শো, আমি দেখাই। নর্মাল সেন্সে আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি। আর পজিটিভ সেন্স হবে আই টিচ ইংলিশ, আমি ইংরেজি শেখাই। তাহলে এই ভার্বগুলো, পজিটিভ ভার্বগুলোর ব্যবহার জানাটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা এতক্ষণ জানলাম যে পজিটিভ ভার্ব কি, অর্থাৎ ডেফিনেশন এবং এক্সাম্পল দেখলাম আমরা। আমরা এখন দেখি যে পজিটিভ ভার্বটা আচ্ছা, এখানে কি আইডিয়া আছে সরি, এখানে কি আইডিয়া হলো, when you don't do the action yourself but have someone else do it for you, you are using positive verbs. এখানে পজিটিভ ভার্বস এর বিষয়টাকে আরেকটু বেশি এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে, মোর ক্লিয়ার আর বলা যায় এটাকে, করা হয়েছে এটাকে। যখন ইউ ডোন্ট ডু দ্য অ্যাকশন ইউরসেলফ, যখন তুমি নিজে কাজ করবে না, বাট ইউ হ্যাভ সামওয়ান এলস ডু ইট ফর ইউ, তুমি অন্য কাউকে দিয়ে কাজটি করাবে, ইউ আর ইউজিং পজিটিভ ভার্বস। আচ্ছা, এক্সাম্পল অফ পজিটিভ ভার্বস ইন অ্যাকশন, আই ডু দি ওয়ার্ক,
আমি আমি কাজ করি, আই ডু দি ওয়ার্ক, আমি কাজটি করি, এটা হলো নরমাল বা অ্যাক্টিভ সেন্স। আর পজিটিভ সেন্স হলো আই মেক সামওয়ান এলস, এখানে রহিমের কথা বলা হয়েছে, আই মেক রহিম ডু দি ওয়ার্ক, আমি রহিমকে দিয়ে কাজটি করাই। আমরা আরো কিছু উদাহরণ দিই, তাহলে আরো বেশি ক্লিয়ার হবে। আই রাইট এ লেটার, আমি চিঠি লিখি। আর আই গেট হিম টু রাইট এ লেটার, এখানে এই গেট ভার্বটা মনে রাখতে হবে। গেট ভার্ব, গেট জিটি, গেট ভার্বটা একটা ম্যাজিক ভার্ব এই পজিটিভ ভার্বের ক্ষেত্রে। এই গেট ভার্ব দিয়ে অনেক কিছু এক্সপ্রেস করে ফেলা যায়, অনেক কিছু সহজে প্রকাশ করে ফেলা যায়। আমরা সামনে এই গেট ভার্বের ব্যবহার আলাদা করে শিখব। তাহলে এখানে বলা হচ্ছে যে আই রাইট এ লেটার, আমি চিঠি লিখি, আমি একটি চিঠি লিখি। আর পজিটিভ সেন্স হবে যে আই গেট হিম টু রাইট এ লেটার, আমি তাকে দিয়ে একটি চিঠি লেখাই, বা আই গেট হিম, সেটাই, আমি তাকে দিয়ে একটি চিঠি লিখাই। আই কাট ট্রিজ, আমি গাছ কাটি, এটা অ্যাক্টিভ সেন্সে বোঝাচ্ছে আমি কাটি এটা। আর এটার পজিটিভ সেন্স হলো আই 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 গেট মাই, এখানে ট্রি হবে, আই গেট মাই ট্রি কাট, আমি কাউকে দিয়ে গাছ কাটাই। বা এখানে চুল কাটানোর কথা বলা হয়েছে, চুল তো আসলে মানুষ নিজে কাটতে পারে না, নিজের চুল নিজে কাটতে পারে না, সুতরাং এটার কোনো অ্যাক্টিভ সেন্স নাই, এটা পজিটিভ সেন্সে আছে শুধু, যে আই গেট মাই হেয়ার কাট, আমি চুল কাটাই। এখন আমরা দেখব যে হাউ টু ইউজ কমন পজিটিভ ভার্বস। এখানে ইউজিং মেক এই ভার্বটা আমরা ব্যবহার শিখবো। ইউজিং গেট, আমি আগে বলেছি গেট, এটাকে নোট ডাউন করে রাখতে হবে, জিটি গেট, এটা একটা ম্যাজিক ভার্ব, এটা দিয়ে অনেক কিছু প্রকাশ করে ফেলা যায়। তারপরে নাম্বার থার্ডে আমরা শিখবো লেট, এলইটি লেট, এটা পজিটিভ ভার্ব হিসেবে আমরা এটার ব্যবহার শিখবো। হ্যাভ, এইচ এ বি হ্যাভ, এটা পজিটিভ ভার্ব হিসেবে কিভাবে ব্যবহার হয়, আমরা হ্যাভকে খুব ভালো করে চিনি, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব হিসেবে হ্যাভ ব্যবহার হয়, অথবা হ্যাভ আছে অর্থে ব্যবহার হয়। আছে অর্থে ব্যবহার হলো সেটাও যেমন ভার্ব হিসেবে ব্যবহার হবে, আবার অক্সিলিয়ারি ভার্ব প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে যখন হ্যাভ বিন হ্যাজ বিন বসে তখন ওই হ্যাভ ব্যবহার হয় অক্সিলিয়ারি ভার্ব হিসেবে, কিন্তু এখানে হ্যাভ ভার্ব হবে পজিটিভ ভার্ব হিসেবে। তাহলে হ্যাভটাকে পজিটিভ ভার্ব হিসেবে আমরা এখানে শিখবো। এরপরে যেটা শিখবো আমরা হেল্প, এইচএলপি হেল্প, হেল্প হলো সাহায্য করা, আমরা খুব ভালো করে জানি এটা মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয় বিভিন্ন ক্ষেত্রে। তো এখানে আমরা শিখবো হেল্প কিভাবে পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার হয়। এই মোটামুটি এই পাঁচটা ভার্বের ব্যবহার আমরা পজিটিভ ভার্ব হিসেবে ভালো করে শিখবো। তারপরে আমরা আচ্ছা, আমরা শেষের অংশটুকু একটু পড়ি, এই জিনিসটা অনেক ইন্টারেস্টিং। মাস্টারিং পজিটিভ ভার্বস লাইক মেক, গেট, লেট, হ্যাভ অ্যান্ড হেল্প ইজ এসেনশিয়াল ফর এক্সপ্রেসিং অ্যাকশনস হোয়ার সামওয়ান এলস ইজ ইনভলভড। বলছি যে পজিটিভ ভার্বস যেগুলো আছে, যেমন যেগুলো পজিটিভ ভার্ব হিসেবে আমরা ব্যবহার করব, মেক, গেট, লেট, হ্যাভ অ্যান্ড হেল্প, এগুলো ইজ এসেনশিয়াল, এগুলো খুবই প্রয়োজনীয় ফর এক্সপ্রেসিং অ্যাকশনস, কোনো একটা কাজকে প্রকাশ করার জন্য, হোয়ার সামওয়ান এলস ইজ ইনভলভ, যেটার সাথে অন্য কেউ জড়িত। অর্থাৎ এখানে ইনভলভিং সামওয়ান এলস, কাজের সাথে অন্য কাউ ইনভলভ থাকবে, সেই ক্ষেত্রে এই পজিটিভ সেন্স আসবে এবং এই ভার্বগুলো ব্যবহার হবে। উইথ প্র্যাকটিস these verbs will not only improve your grammar but also make your English sound more natural and versatile. বলছে যে এইগুলো যদি আমরা প্র্যাকটিস করি, এই পজিটিভ ভার্বগুলো, তাহলে এগুলো কি করবে, দিস ভার্বস উইল নট অনলি ইমপ্রুভ ইউর গ্রামার, এটা শুধুমাত্র গ্রামারে ইমপ্রুভ করবে না, বাট অলসো মেক ইউর ইংলিশ সাউন্ড, ইংরেজি বলার ক্ষেত্রে যে আর এটা ইংরেজি বলার ক্ষেত্রে এটা আরো বেশি ইয়ে হবে, ইট উইল সাউন্ড গুড, এটা আরো ভালো শোনাবে বলার সময়, এবং এটা মোর ন্যাচারাল, আরো বেশি ন্যাচারাল মনে হবে এবং ভার্সেটাইল মনে হবে। আমরা যেটাকে ভার্সেটাইল জিনিয়াস হিসেবে যে ওয়ার্ডটাকে চিনি, এখানে এই ভার্সেটাইল কথাটার ব্যবহার হয়েছে যে আপনার ইংরেজি শুনে মানুষ বুঝতে পারবে যে না, আপনি ইংরেজিটা খুব ভালোভাবে জানেন, এটা আপনার হাতে অনেক বিকল্প আছে। ইংরেজি বলার ক্ষেত্রে প্রধান বাধাই হলো, আমরা আগে লেকচারগুলোতে বলেছি যে অল্টারনেটিভ সেট করা না থাকলে ইংরেজি বলতে গিয়ে মানুষ আটকে যায়,
যে একটা ওয়ার্ডের অল্টারনেটিভ কি, একটা সেন্টেন্সের অল্টারনেটিভ আর একটা সেন্টেন্স যদি মানুষ তৈরি করতে না পারে, বলতে না পারে, সেক্ষেত্রে কিন্তু মানুষ ইংরেজি বলতে গেলে আটকে যায়। তাহলে এখানে একটা ভার্সেটালিটি তৈরি হবে আপনার বলার ক্ষেত্রে, বোঝার ক্ষেত্রে। এই পজিটিভ ভার্বটা জানলে একটা ভার্সেটালিটি তৈরি হবে। যাই হোক, আমরা লাস্ট থেকে আবার ফার্স্টে চলে যাব। তবে ডেফিনেশনে না, আমরা শিখবো এখন হাউ টু ইউজ কমন পজিটিভ ভার্বস। পজিটিভ ভার্বস গুলো কিভাবে ব্যবহার হয় আমরা সেটা এখন দেখব। ইউজিং মেক, মেককে আমরা কিভাবে পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করব। দিস স্ট্রাকচার ইন্ডিকেটস ফোর্সিং অর এনশিওরিং সামওয়ান ডাজ সামথিং। আচ্ছা, এই স্ট্রাকচারটা মেক দিয়ে যেই স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে এখানে, যেমন মেক সাবজেক্ট প্লাস মেক প্লাস নাউন অর প্রোনাউন প্লাস বেস ভার্ব প্লাস এক্সটেনশন, এই স্ট্রাকচারটা দিয়ে যেটা করা হয়, ফোর্সিং অর এনশিওরিং সামওয়ান ডাজ সামথিং, কেউ কিছু করছে সেটাকে আরো ফোর্স দিয়ে বোঝাতে এই স্ট্রাকচারটা ব্যবহার হয়। যেমন আই মেক হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজ করাই, আসলে বিষয়টা তা না, এটা আরো বেশি ফোর্স বোঝাচ্ছে। আই মেক হিম ডু দি ওয়ার্ক, আমি তাকে কাজটি করতে বাধ্য করলাম। এখন এখানে এই মেক হিম বলার পর বাধ্যবাধকতার বিষয়টা চলে আসলো, যে আই মেক হিম ডু দি ওয়ার্ক, আমি তাকে কাজটি করতে বাধ্য করেছি, অর্থাৎ আমি ফোর্স করেছি তাকে কাজটি করতেই হবে। আচ্ছা, আই মেড হিম ডু দি ওয়ার্ক, এটা পাস্ট টেন্স। আই মেক হিম ডু দি ওয়ার্কের পাস্ট ফর্মটা হলো এটা, আমি তাকে কাজটি করিয়েছিলাম বা আমি তাকে কাজটি করতে বাধ্য করেছিলাম। আর ফিউচার টেন্সে এটাকে, ফিউচার সেন্সে এটাকে এইভাবে বলা যায়, আই উইল মেক হিম ডু দি ওয়ার্ক, আমি তাকে কাজটি করতে বাধ্য করব। তো মেক দ্বারা সোজা আমরা যেটা মনে রাখবো, মেক দিয়ে যখন আমরা সেন্টেন্স মেক করব পজিটিভ সেন্সে কিছু বোঝানোর জন্য, তখন এটা বাধ্যবাধকতা বোঝাবে, যে আই উইল মেক হিম, আমি তাকে বাধ্য করবো টু ডু দি জব। আই উইল মেক হিম ডু দি জব, সরি এখানে টু ব্যবহার হবে না। পাস্ট টেন্স হলে আই মেড হিম, প্রেজেন্ট হলে হবে আই মেক হিম ডু দি ওয়ার্ক, আমি তাকে কাজটি করতে বাধ্য করব। এখন আমরা শিখবো হলো ইউজিং গেট। গেট, আবারও বলছি, গেট একটা ম্যাজিক্যাল ভার্ব। গেট দিয়ে অনেক কিছু প্রকাশ করে ফেলা যায়, অনেক কিছু। যখন সঠিক বার বা সঠিক অক্সিলিয়ারি ভার্ব মানুষ ডিরেক্টলি করতে পারে না, মেমোরিতে আনতে পারে না, বা ওয়ার্ড চুজিং করতে দেরি হয়, তখন এই চট করে গেট শব্দটা দিয়ে অনেক কিছু প্রকাশ করে ফেলা যায়। যেমন আমার ঠান্ডা লেগেছে, এখানে একবারে প্রপার ইংরেজি বলতে না গিয়ে যদি আমি বলি যে আই গট কোল্ড, মানুষ বুঝে নেবে যে আমার ঠান্ডা লেগেছে। হ্যাঁ, তো এরকম গেট ক্যান বি ইউজড ইন টু ওয়েজ ডিপেন্ডিং অন হোয়েদার দি অবজেক্ট ইজ এ পার্সন অর এ থিং। এখানে বলছে যে গেট ক্যান বি ইউজড ইন টু ওয়েজ, গেটটাকে দুই ভাবে ব্যবহার করা যাবে পজিটিভ ভার্ব হিসেবে। যে হোয়েদার দি অবজেক্ট ইজ এ পার্সন, যদি অবজেক্ট একজন পার্সন হয়, আবার অর এ থিং, যদি অবজেক্ট একটা বস্তু হয়, তাহলে বস্তু সাবজেক্ট হলে একভাবে ব্যবহার করা যাবে, সরি অবজেক্ট যদি পার্সন হয় তাহলে একভাবে ব্যবহার করা যাবে, আর অবজেক্ট যদি বস্তু হয় তাহলে আরেকভাবে ব্যবহার করা যাবে। সেজন্য দুইটার জন্য দুইটা স্ট্রাকচার ওয়ান ফর এ পার্সন, পার্সনের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস গেট প্লাস নাউন প্রোনাউন প্লাস টু প্লাস বেস ভার্ব প্লাস এক্সটেনশন। আই গেট হিম টু রাইট দ্য লেটার, আমি তাকে দিয়ে চিঠি লেখাই। আচ্ছা, বিষয়টা কিন্তু তা নয়, আই গেট হিম টু রাইট দ্য লেটার, এখানে এটার আক্ষরিক অর্থ এরকম দাঁড়ায়, আমি তাকে পেয়েছি চিঠিটা লিখে দিতে, অর্থাৎ চিঠিটা লিখে দেওয়ার জন্য সে অ্যাভেলেবেল ছিল, এইটা বোঝাচ্ছে। আই গেট হিম টু রাইট দ্য লেটার, এটা কিন্তু বাউন্ড করা না, বাধ্য করা না, এখানে অব্লিগেশনের ব্যাপারটা নাই। আমি তাকে পেয়েছি অর্থাৎ সে ফ্রি ছিল, তাকে বলেছি, সে চিঠিটা আমাকে লিখে দিয়েছে। আই গেট হিম টু রাইট দ্য লেটার। তবে এটা আই মেড হিম না। আচ্ছা, আই গট হিম টু রাইট দি লেটার, এটা হলো পাস্ট সেন্স। আই গেট হিম হলো, গেটের পাস্ট সেন্স হলো গট হিম।
আচ্ছা, স্ট্রাকচার 2 তে কি বলছে? স্ট্রাকচার 2 তে বলছে ফর এ থিং, একটা বস্তুর ক্ষেত্রে কিভাবে ব্যবহার হলো? সাবজেক্ট প্লাস গেট প্লাস নাউন প্রোনাউন প্লাস পাস্ট পার্টিসিপল এক্সটেনশন। আচ্ছা, এখানে বলছে আই গেট দি লেটার রিটেন। I get the letter written, I got the letter written। আচ্ছা, I get the letter written, এখানে বস্তুকে প্রাধান্য দিয়ে বলা হচ্ছে, এখানে ব্যক্তিকে প্রাধান্য দিয়ে না। আমি চিঠিটি I get the letter, আমি চিঠিটি লিখিয়ে নিয়েছি আর কি, আমি চিঠিটি লিখিয়ে নিয়েছি। এখন কার দ্বারা সেটা এখানে অনুজ্জ আছে, তবে বাই সামওয়ান। আর এখানে বলছে I get him, এখানে ব্যক্তির ক্ষেত্রে জিনিসটা বিষয়টা ক্লারিফাই করা হয়েছে, হিম কোনো সামওয়ান, কিন্তু এখানে একেবারে অনুজ্জ, কাকে দিয়ে সেটা উল্লেখ না। আই গেট দি লেটার রিটেন, আই গট দি লেটার রিটেন, অর্থাৎ আমি কারো দ্বারা চিঠিটা লিখিয়েছি। তো এইভাবে আমরা গেট দিয়ে আই গেট কোল্ড, আই গট কোল্ড, তারপরে আই গেট সামওয়ান টু হেল্প মি, এইভাবে গেট ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ একেবারে প্রপার কোনো ভার্ব না পেলে সেখানে গেট ব্যবহার করে কোনো কিছু এক্সপ্রেস করা যায় স্পিকিং ইংলিশের ক্ষেত্রে। এনিওয়ে, আমরা দেখি এখন ইউজিং লেট। লেট কথাটা হলো কোনো প্রস্তাবনা বোঝাতে লেট ব্যবহার হয়, আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে। আবার লেট দিয়ে অনুমতি বোঝানো হয়, যেমন লেট হিম গো, তাকে যেতে দাও, এখানে অনুমতি অর্থ বোঝাচ্ছে। তো যাই হোক, এখানে ইম্পারেটিভ সেন্সে না, এখানে ব্যবহার হবে কজেটিভ ভার্ব হিসেবে। লেট ইজ ইউজ টু গিভ পারমিশন ফর সামওয়ান টু ডু সামথিং। অর্থ সেটাই আছে যে লেট দ্বারা বোঝায় কাউকে পারমিশন দেওয়ার ক্ষেত্রে, কোনো কাজ করতে পারমিশন দেওয়ার ক্ষেত্রে লেট ব্যবহার হয়। এখানে একটা স্ট্রাকচার দেওয়া আছে, সাবজেক্ট প্লাস লেট প্লাস নাউন প্রোনাউন প্লাস বেস ভার্ব প্লাস এক্সটেনশন। আই লেট হিম প্লে ফুটবল, আমি তাকে ফুটবল খেলতে দিয়েছিলাম, বা আই লেট হিম প্লে ফুটবল, আমি তাকে ফুটবল খেলতে দিই। আর এখানে পাস্ট সেন্সে নেগেটিভ ফর্মে আছে আই ডিডন্ট লেট হিম প্লে ফুটবল, আমি তাকে ফুটবল খেলতে দিইনি, অর্থাৎ অনুমতি অর্থে। আই লেট হিম, আই ডিডন্ট লেট হিম, আই উইল লেট হিম, যদি ফিউচার টেন্স হয় আই উইল লেট হিম প্লে ফুটবল, আমি তাকে ফুটবল খেলতে দেব। হ্যাভ ইজ সিমিলার টু গেট বাট অফেন মোর ফর্মাল। আচ্ছা, তাহলে গেটের মতোই হ্যাভের ইউজও গেটের মতোই, কিন্তু এটা আরো বেশি ফর্মালিটি বুঝাইতে ব্যবহার হয় হ্যাভ। এখানে একটা স্ট্রাকচার আছে, সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস নাউন প্রোনাউন প্লাস বেস ভার্ব প্লাস এক্সটেনশন। আই হ্যাভ হিম সেন্ড দি ইমেল, আমি তাকে দি ইমেল পাঠাই। অর্থটা বাংলা আক্ষরিক অর্থ কিন্তু এইটা না, এটা বিষয়টা এরকম দাঁড়ায় যে আই হ্যাভ হিম সেন্ড দি লেটার, অর্থাৎ আমি তাকে পেয়েছিলাম, আমি তাকে ফ্রি পাইছি বা তাকে অ্যাভেলেবেল পেয়েছিলাম সেন্ড দি ইমেল, ইমেলটা পাঠানোর জন্য আমি তাকে পেয়েছি এবং সে আমার ইমেলটা পাঠিয়ে দিয়েছে। আই হ্যাড হিম সেন্ড দি লেটার, এটা পারফেক্ট, অর্থাৎ পাস্ট টেন্সে বুঝিয়েছে আই হ্যাড হিম, আমি তাকে পেয়েছিলাম ইমেলটি পাঠাতে। আর এটা হলো আই হ্যাভ হিম, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট সেন্সে বোঝায়, আমি তাকে পেয়েছি আর এটা পেয়েছিলাম। এনিওয়ে, স্ট্রাকচার 2 ফর এ থিং, একটা বস্তুর ক্ষেত্রে, উপরেরটা ছিল ব্যক্তির ক্ষেত্রে আর এটা বস্তুর ক্ষেত্রে কি হবে, পাস্ট পার্টিসিপল হবে এখানে প্লাস এক্সটেনশন। আই হ্যাভ মাই কার ওয়াশড, আমি আমার গাড়ি ধুইয়ে নিই, আই হ্যাভ মাই কার ওয়াশড, অর্থাৎ আমার কারটা কে সামন কেউ একজন ধুয়ে দিয়েছে, সেই সেন্সে, পজিটিভ সেন্সে, অর্থাৎ এখানে থার্ড পার্টির someone else is involved here। এটা কি পাস্ট টেন্সে যদি ব্যবহার করে আই হ্যাড মাই কার ওয়াশড, আই হ্যাড মাই কার ওয়াশড, আমি আমার গাড়ি ধুয়ে নিয়েছিলাম কাউকে দিয়ে। এনিওয়ে, হেল্প ক্যান বি ইউজড উইথ অর উইদাউট টু। আচ্ছা, টু ছাড়াও হেল্প ব্যবহার হতে পারে। এখানে দুইটা স্ট্রাকচার দেওয়া আছে, একটা সাবজেক্ট প্লাস হেল্প প্লাস নাউন প্রোনাউন প্লাস বেস ভার্ব প্লাস এক্সটেনশন, আর একটা সাবজেক্ট প্লাস হেল্প প্লাস নাউন প্রোনাউন প্লাস টু প্লাস বেস ভার্ব প্লাস এক্সটেনশন। আমরা দেখি টি টু কোথায় হবে, টু কোথায় হবে না।
আই হেল্প হিম আন্ডারস্ট্যান্ড দ্য লেসন, আমি তাকে লেসনটি বুঝতে সাহায্য করি। আর আই হেল্প হিম আই হেল্প হিম টু আন্ডারস্ট্যান্ড দ্য লেসন, আমি তাকে লেসনটি বুঝতে সাহায্য করেছিলাম। এখানে পজিটিভ সেন্স বা হেল্পের ব্যবহার প্রায় একই রকম। তো এটা একটু খেয়াল রাখতে হবে আর কি, যে হেল্প ভার্বটাকে আমরা পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। আই হেল্প হিম, সোজা কথা হলো আই হেল্প হিম, এখানে সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট ব্যবহার হওয়ার পরে যখন আবার আরেকটা ভার্ব আসবে সেটা বেস ফর্মে থাকবে, বেস ভার্ব থাকবে, অর্থাৎ সেই ভার্বটার কোনো পরিবর্তন হবে না। এখানে আন্ডারস্ট্যান্ড আছে প্লাস এক্সটেনশন অন্যান্য যেসব জিনিস আসবে। আই হেল্প হিম বা আই হেল্প হিম, টু টু অর উইদাউট টু, টু ব্যবহার করা যাবে, টু ব্যবহার না করলে চলবে, এটা নিয়ে খুব একটা বাধ্যবাধকতা এখানে নেই। তাহলে আমরা আবারও শেষের কথায় চলে আসি যে মাস্টারিং পজিটিভ ভার্বস লাইক মেক, গেট, লেট, হ্যাভ অ্যান্ড হেল্প ইজ এসেনশিয়াল ফর এক্সপ্রেসিং অ্যাকশনস হোয়ার সামওয়ান এলস ইজ ইনভলভড। With practice, these verbs will not only improve your grammar but also make your English sound more natural and versatile. Anyway, আশা করি পজিটিভ ভার্বের বিষয়টা এখন ক্লিয়ার হয়েছে। তো এই বিষয়ে মতামত কমেন্টস বক্সে আপনারা জানিয়ে দেবেন। আমরা পরবর্তীতে আরো অন্য কোনো ইন্টারেস্টিং লেকচার নিয়ে হাজির হব। থ্যাংকস ফর ওয়াচিং।